উচ্চ মূল্যস্ফীতি, আয় ও ব্যয়ের বৈষম্য, নিয়মকানুনের জটিলতা ও সুদের হার নিয়ে বিভ্রান্তি সব মিলিয়ে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে একসময়ের নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম জাতীয় সঞ্চয়পত্র। অপরদিকে করমুক্ত, উচ্চ সুদ ও নমনীয় শর্তের কারণে ট্রেজারি বিল ও বন্ডে আকর্ষণ বাড়ছে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। 3 বছর ধরেই কমছে সঞ্চয়পত্র বিক্রি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা গেছে 2024 থেকে 2025 অর্থ বছরে জুলাই থেকে জুন সঞ্চয়পত্রের নিট বিক্রি 6,063 কোটি টাকা কমেছে। অর্থাৎ বিক্রির চেয়ে 6,000 কোটির বেশি টাকা পরিশোধ করেছে সরকার। আগের অর্থ বছরে 2023 থেকে 2024 নিট বিক্রি কমে যায় 21,124 কোটি টাকা, যা ছিল আগত বিনিয়োগের তুলনায় অনেক বড় পতন। তারও আগে 2022 থেকে 2023 অর্থ বছরেও কমে যায় 3,296 কোটি টাকা। এর বিপরীতে 2019 সালের আগ পর্যন্ত সঞ্চয়পত্রে বরাবরই বাজেট লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বিনিয়োগ হতো। প্রতি বছর বাজেট ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করে থাকে, যার একটি বড় অংশ আসে সঞ্চয়পত্র থেকে। 2024-2025 অর্থ বছরের বাজেটে সঞ্চয়পত্রে বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র 12,500 কোটি টাকা। গত অর্থ বছরে যেখানে তা ছিল 15,400 কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে 14,000 কোটি টাকায় নামিয়ে আনা হয়। অন্যদিকে 2019 সাল থেকে সঞ্চয়পত্র ব্যবস্থাপনা এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চালু হয় জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে এক নামে একাধিক সঞ্চয়পত্র কেনার সুযোগ সীমিত হয়ে আসে। 1 লাখ টাকার বেশি বিনিয়োগে TIN ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বাধ্যতামূলক করা হয়। তাছাড়া প্রতি 6 মাসে একবার সুদ হার পুনর্নির্ধারণের নতুন নিয়ম চালু হয়। এর ফলে সঞ্চয়পত্রের সুদে পূর্বানুমান ও স্থায়িত্ব থাকে না। সর্বশেষ 2024 সালের জুলাই সঞ্চয়পত্রের সুদের হার 47 থেকে 57 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়। এছাড়া এখন 7.5 লাখ টাকার নিচে ও উপরে আলাদা সুদ হার কার্যকর, যা অনেক বিনিয়োগকারীকে বিভ্রান্ত করেছে। বিকল্প হিসেবে ট্রেজারি বিল বন্ড। এই জটিলতা কম মুনাফার কারণে বড় অঙ্কের বিনিয়োগকারীরা ঝুঁকছেন সরকারি ট্রেজারি বিল ও বন্ডে, যা এখন ব্যক্তি, প্রাতিষ্ঠানিক ও পেনশন ফান্ড বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। 2025 সালের জুন শেষে ট্রেজারি বিল ও বন্ডে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে 1,14,159 কোটি টাকা, যেখানে 2023 সালের জুন শেষে তা ছিল মাত্র 23,115 কোটি টাকা। অর্থাৎ মাত্র 2 বছরের ব্যবধানে এই খাতে বিনিয়োগ বেড়েছে প্রায় 5 গুণ। কেন বাড়ছে বিল বন্ডের জনপ্রিয়তা? বিশ্লেষকরা বলছেন, ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগকারীদের আকর্ষণের কয়েকটি বড় কারণ রয়েছে। সুদ হার 11 থেকে 12% পর্যন্ত, যা সঞ্চয়পত্রের চেয়ে বেশি। মুনাফার উপর কোনো কর নেই, যা উচ্চ আয়ের ব্যক্তিদের জন্য বাড়তি সুবিধা। নির্ধারিত সময়ে ফেরতের নিশ্চয়তা। সেকেন্ডারি মার্কেটে বিক্রির সুযোগ, অর্থাৎ মাঝপথে নগদায়ন সম্ভব। সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া, যা অনলাইনে সম্পূর্ণ করা যায়। ব্যাংকিং খাতেও এখন তুলনামূলকভাবে উচ্চ সুদ দেওয়ার প্রতিযোগিতা শুরু হওয়ায় আমানতকারীদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ফলে কম সুদে, জটিল নিয়মে এবং সময় সাপেক্ষে প্রক্রিয়ায় বিনিয়োগ করে ধৈর্যহারা হচ্ছেন না সঞ্চয়পত্রধারীরা। ভবিষ্যতের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে সঞ্চয়পত্রের গুরুত্ব ও ব্যবহার সংকুচিত হয়ে পড়তে পারে। এতে একদিকে যেমন সরকারের নির্ভরযোগ্য অভ্যন্তরীণ ঋণের উৎস সংকুচিত হবে, অন্যদিকে সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষিত সঞ্চয়ের একটি চ্যানেলও দুর্বল হয়ে পড়বে। তারা বলছেন, সঞ্চয়পত্র ব্যবস্থায় সংস্কার ও সহজীকরণ, সুদ নির্ধারণের স্থিরতা এবং প্রচারণার মাধ্যমে আস্থা ফিরিয়ে আনা জরুরি। না হলে সঞ্চয়পত্র শুধু নিম্ন আয়ের মানুষের জন্যই নয়,
সরকারের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রেও অকার্যকর হয়ে উঠবে। সঞ্চয়পত্রে বিনিয়োগের অনীহা এবং ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগের আগ্রহ, এই প্রবণতা দেশের অর্থনীতি একটি স্পষ্ট বার্তা। এখন প্রয়োজন নীতিগতভাবে এমন পদক্ষেপ গ্রহণ যা সাধারণ মানুষের সঞ্চয় প্রবণতা এবং আস্থা উভয়ই বাড়তে পারে।